কৃত্রিম বন্যার কবলে শোচনীয় অবস্থায় বনের গ্রামবাসী। আগামী 7 দিনের মধ্যে সমাধানের লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু না হলে সার্কেল অফিস ঘেরাও করা হবে, হুঁশিয়ারি বিডিএফের। গত 2 মাস ধরে কৃত্রিম বন্যার কবলে পড়ে গণির গ্রাম প্রথম ও দ্বিতীয় খণ্ডের প্রায় 150 পরিবার দুঃসহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। কৃষিকাজ বন্ধ, এমনকি মৃতদেহ দাফন করতে অনেক দূর যেতে হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতে আয়োজিত এক ধর্ণা কর্মসূচিতে অংশ নিয়ে গণির গ্রামের বাসিন্দা তথা বিডিওয়াইএফ আহ্বায়ক মেনাজ লস্কর বলেন যে স্থানীয় একটি কালভার্ট তৈরি করা হলে এবং সংশ্লিষ্ট স্লুইস গেট মেরামত করা হলে কবেই এই কৃত্রিম বন্যা সমস্যার সমাধান হয়ে যেত। তিনি বলেন তারা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্কেল অফিসার সহ প্রশাসনিক অন্য কর্মকর্তাদের স্মারকলিপিও দিয়েছেন। এমনকি স্থানীয় বিধায়কের সাথে যোগাযোগ করে এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও গত 2 মাস ধরে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার জন্য তারা আজ সবাই মিলে আবার প্রতিবাদ সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন কার্যসূচিতে অংশ নিয়ে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনার গুপ্তা বলেন যে এই কৃত্রিম বন্যার শিকার হয়ে যারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের অধিকাংশই নিম্নবিত্ত ও কৃষিজীবী। এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করতে গিয়ে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কৃষিজমি জলমগ্ন হওয়ায় চাষবাসও বন্ধ, এমনকি স্থানীয় 2টি কবরস্থানও জলমগ্ন হয়ে রয়েছে, ফলে অনেক দূরে গিয়ে মৃতদেহ দাফন করতে হচ্ছে। কল্পনাবাবু বলেন বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রশাসনের তরফে বিগত 2 মাসে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই দুর্ভোগ আর মেনে নেওয়া সম্ভব নয়। তাই আগামী 7 দিনের মধ্যে এই সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো প্রশাসনিক উদ্যোগ না নিলে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বিডিএফ। প্রয়োজনে সার্কেল অফিস ঘেরাও করা হবে বলে এদিন জানান তিনি। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান দাসের রিপোর্টের মাধ্যমে। আজকে উপস্থিত ছোটো বড়ো সবার সম্মুখে আমি বলতেছি যে যখন এই বাদটা আরম্ভ হয়, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, সার্কুল অফিসার, ডিসি স্যার শিলচরের এখানে ছিলা, আমি তখন প্রতিবাদ করেছিলাম যে এখানে একটা মিনি কালভার্টের প্রয়োজন। তখন ওনারা বলছে আমরা বাদটা হয়ে যাও তারপরে এটা জলের ব্যবস্থাটা করব। কিন্তু আজকে 2 বছর হয়ে গেল, ওনারা কোনো রেসপন্স করে না। ডিসি স্যারও কই আছেন, এসপি স্যারও এখানে প্রেজেন্ট ছিল, মিনিস্টার ছিল, কিন্তু তারা ওনারা কোনো কথা রেসপন্স করে না। আমরা প্রায় 200 ফ্যামিলি এপিএল বিপিএল কার্ডের মানুষ এখানে রোজ আনছে, রোজ খাচ্ছে, জলের ডুবে নিচে আছে, কিন্তু কোনো অফিসার আজ পর্যন্ত রেসপন্স করে নাই। এই বাবদে আমরা প্রায় 3 মাস আগে একটা পিটিশন দিয়েছি, অ্যাড্রেস টু সার্কুল অফিসার দিয়ে কপি টু ডিসি, এমএলএ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবকে দিয়ে দিছি। ওনারা বলেছিল যে আমরা 3 দিনের ভিতরে এই কাজটা করে দিব, কিন্তু 3 দিন হয়েছে, আজকে 3 মাস হয়ে গেল, ওনারা কোনো রেসপন্স করে না। এই জন্য আমরা খুব দুঃখ ভোগ করতেছি এবং যথাযথ আমি আপনাদের কাছে এই সংবাদ মিডিয়ার কাছে বলছি, আমাদের এই দাবিগুলা আপনারা যেহেতু আমাদের সাহায্য সহায়তা করে, আমাদের দেশের উপকার করে, আমাদের এই অঞ্চলের গরিব মানুষের জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের এই সমস্যাটা সমাধান করার সাহায্য করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে গণির গ্রামে এসেছি এবং গণির গ্রাম জনসাধারণ আজকে এখানে সবাই সমবেত হয়েছেন প্রতিবাদ জানাতে। বিগত দিনে গণির গ্রামবাসী জনসাধারণ এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, কৃত্রিম বন্যার পরিস্থিতি, আমরা জানি এখন বন্যা সমস্যা নেই, কিন্তু এখানে যদি আমরা দেখি, পরিদর্শন করে আমরা যা দেখতে পারলাম তাতে আমরা রীতিমতো স্তম্ভিত। মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে। এই জায়গায় কৃত্রিম বন্যার জন্য এই বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয়ে আছে, স্লুইস গেট হচ্ছে না, জল নিষ্কাশন হচ্ছে না। জল নিষ্কাশন না হওয়ার জন্য 150-এর অধিক পরিবার তারা জলমগ্ন, তাদের ঘর, তাদের উঠানে জল, তারা কাজ করতে পারছে না।
এই দুর্গন্ধময় পরিস্থিতিতে তারা বসবাস করছে। তার সাথে সাথে এই কবরস্থান এখানে আছে, কিন্তু এখানে মৃতদেহ দাফন করা যাচ্ছে না, কোনো ধরনের কাজ করা যাচ্ছে না, এবং বিগত দিনে অন্য জায়গায় নিয়ে কাজ সমাপ্ত করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বারবার গণিরগ্রামবাসী জনসাধারণ, শান্তিপুরবাসী জনসাধারণ বারবার ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন, সার্কুল অফিসারের দ্বারস্থ হয়েছেন, ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়েছেন, এমনকি এখানের যে খোদ জনপ্রতিনিধি, যে বিধায়ক, নির্বাচিত বিধায়ক, তার কাছেও দ্বারস্থ হয়েছেন, এবং বারে বারেই তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কিন্তু কোনো কাজই এখানে হচ্ছে না। তাই আজকে এখানে মানুষ ক্ষুব্ধ, এবং আজকে সবাই এখানে সমবেত হয়েছেন। এই উদাসীনতার কারণ কি? শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মানুষ আজকে এখানে বসবাস করতে পারছে না, তাদের জীবন আজকে নিরাপত্তা নেই। এই জলের মধ্যে, এই কৃত্রিম বন্যার মধ্যে এই দুর্বিষহ জীবনযাপন করছে, অথচ আপনারা উদাসীনতা দেখাচ্ছেন, আপনারা নির্লিপ্ত হয়ে বসে আছেন, কোনো কাজ করার মানসিকতা নেই কেন? এটি আজকে প্রশ্ন। এবং আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে হুঁশিয়ারি দিয়ে বলে দিচ্ছি যে আগামী 7 দিনের মধ্যে যদি কাজ শুরু না হয়, স্লুইস গেটের কাজ, কালভার্টের কাজ এবং অন্যান্য কাজ যদি শুরু না হয়, তাহলে কিন্তু বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং শান্তিপুর গ্রামবাসী সকলে গিয়ে সার্কুল অফিস ঘেরাও করে কিন্তু বৃহত্তর আন্দোলন শুরু করবে। তার জন্য আমরা আপনাদের বলছি, অতি সত্বর কাজ শুরু করুন। এটাই এই ভিডিওর মাধ্যমে আমরা বলে দিতে চাই। ধন্যবাদ। फ्लड कंट्रोल डिपार्टमेंट मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद, फ्लड कंट्रोल डिपार्टमेंट मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद, फ्लड कंट्रोल কর্তৃপক্ষ হায় হায় हाय 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 हाय, फ्लड कंट्रोल কর্তৃপক্ষ হায় হায় हाय 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 हाय, গণিগ্রাম শান্তিপুর দ্বিতীয় খণ্ডের অতি সত্য সুস্কেট দিতে হবে, দিতে হবে দিতে হবে, গণিগ্রাম দ্বিতীয় খণ্ডের সুস্কেট অতি সত্য দিতে হবে, দিতে হবে দিতে হবে, আমাদের বঞ্চনা বৈষম্য মানছি না, মানব না, মানছি না মানব না, ফ্লাড কন্ট্রোল কর্তৃপক্ষের গাফিলতি মানছি না, মানব না, মানছি না মানব না, ফ্লাড কন্ট্রোল কর্তৃপক্ষের গাফিলতি মানছি না, মানব না, মানছি না মানব না, ফ্লাড কন্ট্রোল কর্তৃপক্ষের গাফিলতি মানছি না, মানব না, মানছি না মানব না, জল সম্পদ কর্তৃপক্ষ হায় 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 হায়, জল সম্পদ কর্তৃপক্ষ হায় 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 হায়, কইলাম ডিপার্টমেন্টের নেগোসিয়েশন করে কৃত্রিম বন্যার সৃষ্টি করিয়া অনেক গরিব জনরা দাণ্ডে বাছাই করে মারতেছে। বারবার অনুরোধ করলে তারা কোনো কথাবার্তা শোনে না। ইঞ্জিনিয়ার স্যার তো বললেই বলবেন এই হয়ে গেছে, কিন্তু তিনি বাসাতে বসে বসেই সব করে দিয়েছেন। আজ পর্যন্ত গত ফ্লাড আমরা অনাবাদী জমি রয়েছে, কিছু জমি উপকৃত হয়েছে, কিন্তু যে এনডি কালপাটটা দিয়েছিল সেই কালপাটের সম্মুখ এখনও মাটি জমা বেঁধে সুরা হয় নাই। সব যদিও বাদ হয়েছে, কিন্তু তার রাস্তার সম্মুখ দিক মাটিগুলো শোনায় নাই, যার ফলে এফেক্টেড সব কৃষিকাজের জমি নিষ্কাশন হন না। কাজে আমরা বারবার অনুনয় করার পরে যখন আমরা কোনো কাজ হইব না, তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হইব।